এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার একটি অনেক বড় মন্দির কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত বাবু নারায়ণাচার্য। আমি বাবু নারায়ণাচার্যকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বাবু নারায়ণ চক্রবর্তী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই আমি গুরুদেবের নাম নিয়ে আমার বক্তব্য শুরু করছি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025-এর থেকে আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমাদের গুরুদেবের পিতা ও মাতা বিশেষ গর্ভধারিণী এখানে আছেন এবং সম্মুখপানে মঞ্চের বাইরে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহপাঠীদের সহ সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আসলে আমি এই লাইনে বিশেষ করে আমি প্রথম অবস্থায় আমি আমার সম্বন্ধে একটু বলি। আমি লেখাপড়া শেষ করে আমার ব্যাংকে চাকরি হয়, সেখানে আমি সোনালী ব্যাংকে গিয়ে জয়েন করি চট্টগ্রাম। সেখান থেকে আমি 25 বছর চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রাম থেকে আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। 2/12/1953 সালে আমার জন্ম। আমার বয়স এখন চলছে 72 বছর। তাই আমি আসলে কিছুদিন পূর্বে বিশেষ করে যখন হঠাৎ করে রিটায়ারমেন্টে আসলাম, আসার পরে অনেক চিন্তা ভাবনা করে আমি অনেক ভাবছিলাম যে আমি এইভাবে কিভাবে একটা এই আমার পূজা অর্চনার সাথে আমি সেখানকার কালভৈরব মন্দিরের আমি প্রধান পুরোহিত্য করছি। সেখান থেকে হঠাৎ করে চিন্তা হলো যে আমি এইভাবে যে আমি কিভাবে একটা জ্যোতিষের সাথে একটা সম্পৃক্ত হব। এটার জন্য আরেকটা কারণও ছিল, কারণ আমি কি একটা হোমিও কোর্স করেছি ভারত থেকে। যে হোমিও কোর্সের মধ্যে সেখানে 12 মানে 12টি আপনার মেডিসিনের কথা উল্লেখ আছে এবং এটা 12টা মেডিসিনের মধ্যে সেখানে 12টার মধ্যে 12টা রাশির সাথে সম্পৃক্ত। তো 12টা রাশির সাথে 12টা মেডিসিন, বায়োকেমিক মেডিসিন সম্পৃক্ত। আমরা অনেকে বলে যে আপনি আমার কি রাশি, আমার এই রাশি, সেই অ্যাকর্ডিং টু রাশি আমি তাদেরকে মেডিসিনটা দেওয়া হয়। কিন্তু সেখানে লক্ষ্য করা যায় যে আসলে তার রাশির সাথে মেডিসিনটা অ্যাডজাস্ট হয় না। তার অর্থ হলো আসলে রাশিটা সে পূর্ণাঙ্গ রাশিটা আমরা জানি না। সে মুখে বলছে, হয়তো কোনো অ্যাস্ট্রোলজার থেকে জেনেছে, সেটা হয়তো সঠিক ছিল না, যার জন্য আমাদের মেডিসিনটা কার্যকরী হয় না। তো এইসব চিন্তা করে আমার বিষয়ে মাথার মধ্যে এসেছে আমি কি করা যায়, এই একটা লাইনে আমি দেখি। তো এমন করে একজন গুগল থেকে বা এখন অন্যরা বুঝে, আমি তো সেরকম বুঝে না, গুগল থেকে সার্চ করার পরে তখন সম্মানিত একজনের কণ্ঠ ভেসে আসলো। তখন দেখলাম যে আমাদের জয়ন্ত স্যারের কণ্ঠ। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকম অবস্থা, আমি হ্যাঁ আপনি তো এটা। তো আমি জানলাম পরে আমি পারবো, আমার তো এখন 72। এখন এই অবস্থার মধ্যে এখন লাস্ট স্টেজে, যদিও নবীন সেই হিসাবে আমি তো প্রবীণ, তো এখন কি আমি কি সেই লাইনে কি অগ্রসর হতে পারবো? তখন জয়ন্ত স্যার বিশেষ করে আমাকে যে অনুপ্রেরণা দিয়েছে, যে অ্যাডভাইসগুলি দিয়েছে, সের মধ্যে একটা কথা আমি বলেছি যে অনেক বইপত্র পড়ার ব্যাপার আছে কলেজে। উনি বলছে লক্ষ লক্ষ টাকার বই কিনেও অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। এই শব্দটা কিন্তু এখন আমি এটা মুখস্থ আছে, অন্তত সেন্টেন্সটা মুখস্থ করে ফেলেছি। এবং বলেছে আপনি পারবেন, আপনি চালিয়ে যান। তো এই যে সাহসটা দিয়ে কিন্তু আমি অগ্রসর হই। তারপর উনি একটা আমাকে এই মোবাইলে সেট করে দেয়। তখন আমি এই মানে গুরুদেবের সাথে, বিশেষ করে এই গুরুজির সাথে আমার কণ্ঠস্বরটা তখন ওনার ভেসে আসে। তখন তারপর থেকে আমি এই লাইনে বিশেষ করে ভর্তি হই এবং এই কার্যক্রমের মধ্যে এখন পর্যন্ত এইভাবে চালিয়ে আসছি। তাই আমার তো আসলে এই ব্যাপারে জানার তেমন একটা কিছু সুযোগ হয় নাই। তবে ওনার নিউমারোলজিটা আমি একটু বলি, সেটা আমি দেখেছি। ওনার যে নিউমারোলজিটা বিশেষ করে নামের সাথে
যেমন ওনার জন্ম তারিখ হলো 12 তারিখ, 12 হলো 1 হলো সূর্য, যেটি রবি। তাই রবির কর্তৃত্ব, নেতৃত্ব, এবং যেটার 100 কোটি ভাগের তাপ, কোটি ভাগের 1 ভাগের তাপ আমরা পাই, সেটাও আমরা সহ্য হয় না, সেই উত্তাপ। আর সেখানে পাশাপাশি আছে 2 ওনার সেই চন্দ্র ওনাকে সেটা সাহায্য করছে। পিতৃকারক আর একটা মাতৃকারক গ্রহ, দুইটা সংমিশ্রণে বৃহস্পতির জন্ম। সেই বৃহস্পতি জন্ম, বৃহস্পতি হলো 3। এখন 3 দেখেন আপনার কিভাবে 3কে পাচ্ছি। 3 বিভিন্নভাবে আমরা 3কে পাই। আবার লক্ষ্য করেন ওনার 12 তারিখে জন্ম। 12 তারিখ মানে সর্বশেষ, আমরা যেমন বলি 12টা বাজিয়ে দেওয়া, 12 মানে শেষ, শেষের মধ্যে কিছু নেই। সে আবার দেখেন সব শেষে চন্দ্রবিন্দু থাকে। আমরা বর্ণের মধ্যে দেখেন সব শেষে থাকে চন্দ্রবিন্দু, কিন্তু সে বসার সময় মাথায় বসে, যেমন চাঁদ বসার সময় সে মাথার উপরে গিয়ে বসে। তাই সেই হিসেবে মাথার উপরে উনি আছেন, এখন বাফার উপরেই থাকবেন। তো 2 আর 1 যোগ করলে হলো 3। আপনি দেখেন এই 3 নিউমারোলজি, 3টাকে আবার আপনি দেখেন হরে কৃষ্ণ হরে রাম, সেখানে 16টা অক্ষর, 32টা নাম, সেখানে 32টা অক্ষর ধরে 32, আর এখানে 16 হইলে হরে কৃষ্ণ হরে রাম, এখানে 16, 6 একে যোগ করলে। ধন্যবাদ শ্রী নারায়ণ চক্রবর্তী মহোদয়কে।